বিশ্বকাপের আরো একটা টপিক নিয়ে কথা বলতে চাই। ভারত পাকিস্তান ম্যাচ 15ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনের ঠিক পরের দিন। ভালোবাসা না দ্বৈরথ, কি দেখা যাবে, আদৌ দেখা যাবে কিনা, এটা নিয়ে এখনো পর্যন্ত মানে টানাপোড়েন। পাকিস্তান সরকার থেকে ডিরেক্ট বলে দেওয়া হলো যে পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলবে না, কিন্তু আইসিসি এত সহজে সেটা মেনে নিচ্ছে না। ভাই, ভিউয়ারশিপ, স্পন্সরশিপ, টাকা 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 সব জলে চলে যাবে যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয়। এখনো তাই না, মানি ম্যাটারস, চালিয়ে যাচ্ছে আলোচনা। মানে টাকার প্রশ্নে আসলে কেউই ছাড় দিতে চাইবে না, এবং আপনার এভরিথিং ইজ ফর মানি। হ্যাঁ, টাকার জন্য আপনি ক্ষমতার প্রয়োগও করতে পারেন, হাতে পায়েও ধরতে পারেন। এবং যেই ছবিগুলো দেখতে পাচ্ছি সেখানে এই বৈঠকে বাংলাদেশেরও প্রতিনিধিত্ব ছিল। আইসিসির বেশ কিছু বোর্ডের হর্তাকর্তারা ছিলেন, বিসিবি বলুন, পিসিবি বলুন, সবাই ছিলেন সেখানে। এবং মহসিন নাকভি হয়তো বা 2-1 দিনের ভেতর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আরও একবার বৈঠক করবেন, তারপরে হয়তো ফাইনাল সিদ্ধান্ত জানা যাবে। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। যেটা চাউর হচ্ছে যে পাকিস্তানের পক্ষ থেকে বেশ কিছু দাবি, অনুরোধ, কিংবা কি বলবো, আবদার না কি বলা যায় আসলে, হুঁশিয়ারি, যাই না আসলে কি কোন টোনে তারা এটা বলেছে, কিন্তু দুটো মিডিয়াতে দু রকমের খবর আসলে এসেছে। আমরা যদি দেখি সেখানে জিও নিউজ তারা বলছে যে 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ, যেটা বললাম খানিক আগে, তার সঙ্গে দেখা করবেন চেয়ারম্যান মহসিন নাকভি। টেলিকম এশিয়া স্পোর্টসের খবর, পাকিস্তান চায় তাদের লভ্যাংশের পরিমাণটা বাড়ানো হোক, এবং বাইল্যাটারাল সিরিজ যেটা 2013 সালের পর ভারত পাকিস্তানের মধ্যে হয়নি, সেটা আবার তারা চালু করতে চায়। সেটা ভারতের মাটিতে না পাকিস্তানের মাটিতে নাকি নিউট্রাল ভেন্যুতে, সে ব্যাপারে কোনো ইন্ডিকেশন এখন অবধি জানা যায়নি। এবং ভারতের সঙ্গে যে হাত না মেলানোর ব্যাপারটা, যেটা কিনা সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গিয়েছিল, সেরকম রিপিটেশন যেন আর না হয়, সেরকম একটা প্রত্যাশা তাদের কাছে আছে। একদমই তাই। এবং একই রকম তিনটা মানে শর্তের কথা কিন্তু আবার অন্য নিউজ মিডিয়াতে ছড়িয়েছে, সেটা আবার আরেক রকম, সেটা একটু ভিন্ন, এবং সেখানে বাংলাদেশের কথা রয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি যেটা আসলে বলছে যে টি-20 বিশ্বকাপ খেলতে না পারে বাংলাদেশকে বাড়তি ক্ষতিপূরণ দিতে হবে, এইটা একটা শর্ত নাকি পাকিস্তান আইসিসি সামনে রেখেছে। সেকেন্ড শর্ত তারা রেখেছে, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপের অংশগ্রহণ ফি প্রদান করতে হবে। যেহেতু বাংলাদেশ খেলছে না, কিন্তু তাদের একটা অংশগ্রহণ ফি আছে, সেটা যাতে বাংলাদেশ পায়। এবং থার্ড নাম্বার হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশকে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের শর্ত দিতে হবে। সো এগুলো এখনো পর্যন্ত উড়ো খবর হিসেবে ধরা যায়। তবে আপনি দেখেন যে জিও নিউজ বলেন, এনডিটিভি বা এই যে এশিয়া স্পোর্টস টেলিকম, মানে খবরগুলো কিন্তু পিসিবি থেকে কোনো একটা, তারা যেই সূত্রটা আসলে বলছে যে পিসিবির মানে নাম না বলার আর কি শর্তে কোনো সূত্র থেকে আসলে তারা জানিয়েছেন। এবং এই যে আমিনুল ইসলাম বুলবুল, তিনি আসলে হঠাৎ করেই কিন্তু সেখানে গেছেন, এবং এই মিটিংটার হঠাৎ করে আসলে মানে আয়োজন করা হয়েছে। তিনি জানতে পেরেছেন কিছুক্ষণ আগে, মানে 1-1.5 ঘন্টা আগের মধ্যে জানতে পেরেই তিনি আসলে লাহোরের জন্য চলে গেছেন, এবং তাকে বেশ ওয়ার্ম একটা ওয়েলকাম দেওয়া হয়েছে সেখানে। এরপর সেখানে আসলে আইসিসি প্রতিনিধি, পিসিবি চেয়ারম্যান এবং বিসিবি চেয়ারম্যান, তারা আসলে সেখানে আলোচনা করেছেন, গোলটেবিল বৈঠক তাদের হয়েছে। সেখান থেকেই এখনো পর্যন্ত উড়ো খবর এগুলো। তবে ওই যে 2-1 দিনের মধ্যে শাহবাজ শরীফের সাথে যদি আবারও দেখা করেন পিসিবি চেয়ারম্যান, তখন বিস্তারিত হয়তো জানা যাবে। আর আজকেই মনে হয় সন্ধ্যার মধ্যে আমিনুল ইসলাম বুলবুল, তারও ফেরত আসার কথা রয়েছে বাংলাদেশে। এরপর তিনি যদি আসলে কিছু বলেন বা ব্রিফ করেন বা আন্দাজও দেন বা কোনো একটা খবর যদি আসলে বেরোয়, সেখান থেকে বেরোতে পারে। তবে হ্যাঁ, আপাতত সিচুয়েশন দেখে এমন মনে হচ্ছে রাফি যে ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে। এবং আইসিসি যেহেতু এখনো পর্যন্ত মানে পিসিবির সাথে আলোচনা চালিয়ে গেছে, তার মানে তারাও চায় ভারত পাকিস্তান ম্যাচ হোক, টাকার ব্যাপার রয়েছে। আর পাকিস্তানও সেখানে সামনে কিছু শর্ত রেখেছে। ছোটবেলায় যে লসাগু গসাগু অঙ্ক আমরা করেছিলাম, সেখান থেকে কমন নিয়ে যদি ধরা যায়, তাহলে এটা বলা যায় যে পাকিস্তানের ভারতের কাছেও কিছু চাইবার আছে। তাদের সঙ্গে বাইলেটারাল সিরিজ বা ওই যে সৌজন্যমূলক হাত মেলানো, লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি, তার সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ হয়তো বা উঠে এসেছে। মানে দুটো নিউজের বরাত থেকে যদি আমরা বলি, বাংলাদেশের ফেয়ার দাবি এসেছে যে কিছু একটা ক্ষতিপূরণ দেওয়া যেতেই পারে, বা একটা টুর্নামেন্টের আয়োজনের সত্ত্ব সেটা দেওয়ার জন্য মানে কিছু একটা মানে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন তো আপনাকে করতে হবে। আপনি একটা দেশকে, এত বড় দেশকে আপনি বিশ্বকাপে খেলতে দেওয়ার ব্যবস্থা করতে পারেননি, দিচ্ছেন না সেটা বলছি না, ব্যবস্থা করতে পারেননি, সেটা হচ্ছে আপনার ফেলিওর। সেটার ক্ষতিপূরণ তো অবশ্যই আমরা ডিজার্ভ করি, সেটা হয়তো বা যৌক্তিক দাবি, এবং খুব যে উড়িয়ে দেওয়ার মতো কিছু বলেছেন সেটা নয়, এবং আইসিসির জন্য সেটা অসম্ভব কিছু হবে না। এবং যেটা আপনি বলছিলেন যে আরেকটা ব্যাপার খুব নোট করার মতো, যে এই মুহূর্তে ভারত পাকিস্তানের ম্যাচ হওয়াটা
আইসিসির জন্য জরুরি। আইসিসির ভাইস চেয়ারম্যান যিনি ইমরান খাজা, তিনি কিন্তু পাকিস্তানে উড়ে গিয়েছেন। তার মানে বোঝা যায় যে সিচুয়েশনের গ্র্যাভিটি যথেষ্টই আছে। বিসিসিআই, আইসিসি সবাই চাচ্ছে যে এই ম্যাচটাও হোক, এবং এই ম্যাচটা যদি না হয় সেক্ষেত্রে যে আর্থিক ক্ষতির কথা সেটা আমরা ইতিপূর্বেও বলেছি, প্রত্যেকেরই লস এবং আসলে। এটা শুধুমাত্র ওই একটা ম্যাচের আর্থিক ক্ষতি না, True. এইটা ইম্প্যাক্ট ফেলবে ইন ফিউচারও। Very ইন true. ফিউচারও যারা আসলে স্পন্সর করেন তারাও কিন্তু চিন্তা করবেন যে আচ্ছা, ভারত পাকিস্তান ম্যাচ ফিউচারেও যদি এরকম একটা দোদুল্যমান অবস্থায় থাকে, আদৌ তারা ইনভেস্ট করবে কি করবে না, তারাও সেখান থেকে চিন্তা করবে। সো এটা একটা ম্যাচের ফ্যাক্ট না, এটা হচ্ছে মানে একটা লম্বা রেসের ঘোড়া হতে পারে। এই টপিকটা আইসিসির জন্য মানে ফাড়া হতে পারে আসলে। মানে মোটা দাগে যদি আপনি শুধুমাত্র জিও হটস্টারের কথাই বলেন, যারা কিনা এই প্রোডাকশন, এই সম্প্রচার, এই ব্রডকাস্টের দায়িত্বে আছে, তাদেরই যে ম্যাসিভ লসটা হবে, সেখান থেকেই কিন্তু আসলে বলা যায় যে একটা ওয়ার্নিং হয়ে যায়। অলরেডি আইসিসি শোকজ খেয়েছে তাদের থেকে, ঠিক আছে? Definitely, হ্যাঁ। বিভিন্ন জায়গায় খবর তো বেরিয়েছে, অলরেডি তারা মানে প্রশ্ন করতে শুরু করেছে আইসিসি কে, এবং তারপরেই আইসিসি ইমার্জেন্সি এই মিটিং এর ব্যবস্থাটা করেছে। এবং রাফি দেখেন এখানে যে দুটো মানে পয়েন্ট এসেছে, মানে দুরকম কথা এসেছে, দুরকম শর্তের কথা এসেছে, বাট আমার মনে হয় যে বাংলাদেশ রিলেটেড যে শর্তগুলো আছে এগুলো থাকার সম্ভাবনাটা বেশি, কারণ যেহেতু আপনাকে মানে আমিনুল ইসলাম বুলবুলকেই একেবারে নিজ তাগিদে সেখানে নিয়ে যাওয়া হয়েছে মিটিং এ বসিয়ে, শুধু তো নিয়ে অনলাইনেও যাওয়া করতে হয়নি। পারতো না, তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে কি বাংলাদেশের এখানে খুব বড় একটা প্রভাব রয়েছে, বাংলাদেশের বড় একটা জায়গা রয়েছে শর্তের মধ্যেও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.